হাই ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে আরও একটা রেসিপি নিয়ে আসলাম। অনেক দিন বাদে এলাম। আমার শরীরটা খুব অসুস্থ ছিল, সেই জন্য আমি রেসিপি বানাতে পারিনি। আজকে শরীরটা একটু ভালো আছে, ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করা যাক। গরমের দিনে খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি, নিম বেগুন। এখন তো প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে টক আম ডাল, আমের চাটনি, নিম বেগুন, এমনি নিম পাতা দিয়ে শুক্তো, এগুলো খেতে খুবই ভালো লাগে। তার জন্য আমি বানাচ্ছি, আপনারা দেখুন পুরো ভিডিওটা, ভালো লাগবে। বেগুন নিয়েছি, দেখুন বেগুনগুলো একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর রয়েছে এখানে নিম পাতা। নিম পাতাটা একদম কচি কচি পাইনি, আমাদের এখানে এমনি এরকমই কিনতে পাওয়া যায়। এবার দেশে বাজারে হলে সেটা একদম গাছ থেকে পেড়ে আনে, একদম কচি কচি পাতা। তো এটা দিয়ে খারাপ লাগবে না, বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি সর্ষের তেলে বানাবো। দেখুন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা আমার গরমও হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি নিম পাতাগুলো ভেজে নেব। দারুণ একটা সেন্ট বেরিয়েছে নিম পাতা ভাজার। এটাকে আমি 1 মিনিট ধরে ভালো করে ভেজে নেব, একদম কড়কড়ে করে। এটা আপনারা চাইলে তেল না দিয়েও এমনি শুকনো কড়াইতে ভেজে নিতে পারেন, কিন্তু তেল দিয়ে ভাজলে একটু খেতে বেশি সুন্দর লাগে। এই নিম পাতাটা এমনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা থাকে, আমার কাছে এখনো আছে, কৌটোর মধ্যে রেখে দিয়েছি। প্রত্যেক রবিবার করে খাই, এটা খাওয়াও খুবই ভালো। সবসময় তো আর শুক্তো বা নিম বেগুন করা হয় না, ওটা খেলে খুব ভালো লাগবে ভাত দিয়ে, সর্ষের তেল একটু লবণ দিয়ে। এটা আমি ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি নিম পাতাটা সর্ষের তেলে ভেজে তুলে নিয়েছি, এরকম কালার হয়েছে। এটা একটু ঠান্ডা হলে না, তারপরে মচমচে হয়ে যাবে। হাত দিয়ে একটু চাপ দিলেই ভেঙে গুঁড়ো হয়ে যাবে, তখন আমি ভেঙে নেব। এখন গরম আছে তো, ততক্ষণে আমি বেগুন ভেজে নেব। তেলের মধ্যে বেগুন দিয়ে দেব। আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেগুনগুলো ভাজার জন্য। এবার আমি কেটে রাখা বেগুন দিয়ে দেব। দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, এটা দিয়ে আমি একদম ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব, আর নরমও হয়ে যাবে। এটাতে আর অন্য কোনো মশলা যাবে না। দেখুন বন্ধুরা, বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। আর আমি নিম পাতাটা হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি, এবার আমি বেগুনের উপরে দিয়ে দেব। নিম বেগুন আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, নিম পাতা দিয়ে বেগুন ভাজা আমার রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন, এটা কিন্তু ভাত দিয়ে খেতে দারুণ লাগবে, অন্য কিছু লাগবে না, আর অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে নিম বেগুন দিয়ে। এইভাবে আপনারা এই গরমের সময় সপ্তাহে একদিন বানিয়ে খাবেন, ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।